হ্যালো ভিউয়ার্স, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখতে যাই তখন কিন্তু আমাদের সামনে প্রথমেই শো করে একটা ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল। আর ভিউয়ার্স, আমাদের সামনে কিন্তু অনেকগুলো ভিডিও শো করানো হয়, কিন্তু আমরা কিন্তু সেই সকল ভিডিও দেখি না। এই ভিতর থেকে স্ক্রল করতে করতে যখন আমাদের কোনো একটা থাম্বনেইল ভালো লাগে অথবা কোনো একটা ভিডিওর টাইটেল লেখাটা যদি ভালো লাগে, আমরা কী করি, সেই ভিডিওতে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটা দেখি। আর ভিউয়ার্স, ইউটিউবের কথা হচ্ছে, আপনি যদি কোনো ভিডিওতে ভালোভাবে থাম্বনেইল লাগাতে পারেন এবং টাইটেলটা যদি ভালোভাবে লিখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিওটা র্যাঙ্ক করবে বা ভাইরাল হবে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে কিভাবে আপনি টাইটেল লাগালে এবং কিভাবে আপনার ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করলে সেই ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে এবং ভাইরাল হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, কেউ না টেনে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো গাইস, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখুন, আমরা যখন ইউটিউবে একটি ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার সময় আমাদেরকে প্রথমেই একটি ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল সিলেক্ট করতে হয়। তো ভিউয়ার্স, আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে টাইটেল নিয়ে, তারপরে আলোচনা করব থাম্বনেইল নিয়ে। গাইস, আমরা যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করব, আপলোড করার সময় অবশ্যই কী করব, একটা ভালো টাইটেল দিব। আমরা অনেকেই কী করি, আমাদের মনের ইচ্ছা মতো করে একটা টাইটেল সেখানে লিখে দিই। আর গাইস, এরকম করে আমরা যতই টাইটেল লিখি না কেন, আমাদের ভিডিওটা কিন্তু কখনোই র্যাঙ্ক করবে না। কারণ যখন আপনার সেই ভিডিওটাকে ইউটিউব থেকে মানুষের কাছে পাঠানো হবে, তখন কিন্তু ইউটিউব বুঝবে না যে আপনার এটা কোন ক্যাটাগরির ভিডিও। অথচ আপনি যখন আপনাদের ভিডিওতে একটা র্যাঙ্কিং এবং সার্চেবল টাইটেল লাগাবেন, তখন কি হবে, ওই যে ভিডিওটা রয়েছে, অর্থাৎ ওই সকল ক্যাটাগরির যে সকল ভিডিও, সেই সকল ভিডিওর নিচে কিন্তু আপনার সেই ভিডিওটাকে শো করানো হবে। তো গাইস, এর জন্য আপনারা কী করবেন, অবশ্যই ইউটিউবের যে সকল সার্চ অপশন রয়েছে, সেখানে গিয়ে আপনাদের যে সকল ভিডিও আপনারা তৈরি করেছেন ওই রিলেটেড সার্চ দেবেন এবং দেওয়ার পরে যে ভিডিওটা আপনাদের সামনে চলে আসবে এবং যে ভিডিওতে সবথেকে বেশি ভিউজ রয়েছে, সেই ভিডিওতে যে টাইটেলটা ব্যবহার করেছে, আপনি ওই ভিডিওতে সেই টাইটেলটাই ব্যবহার করবেন। তো গাইস, সেটা হচ্ছে প্রথম স্টেপ। এবং টাইটেল ব্যবহার করার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন। আপনারা অনেকেই করেন, টাইটেলে আপনাদের মনের ইচ্ছা মতো যে কোনো একটা জিনিস লিখে দেন। যেমন ধরেন যে আপনারা ভিডিওতে বলেছেন একরকম এবং আপনাদের টাইটেলে লিখেছেন একরকম। তো এরকম কিন্তু করা যাবে না। এতে করে যখন কোনো অডিয়েন্স আপনার সেই ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখবে যে আপনাদের টাইটেলের সাথে ভিডিওতে কোনো মিল নেই, তখন কিন্তু সে আপনার ভিডিওটা বেশিক্ষণ দেখবে না, তখন কিন্তু সেই ভিডিওটা কেটে চলে যাবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের টাইটেল এবং ভিডিওটা দুটো যাতে ম্যাচ করে, এই রিলেটেড আপনারা টাইটেল লিখবেন এবং ভিডিওটাও সেম একইভাবেই তৈরি করবেন। তো গাইস, এটা হচ্ছে টাইটেলের বিষয়। এখন আমরা চলে যাবো নেক্সট এবং 2 নম্বর বিষয়, থাম্বনেইলের বিষয়ে। ফার্স্ট, এই থাম্বনেইলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা থাম্বনেইল দেখে কিন্তু আমাদের ভিডিওতে মানুষ বেশি ক্লিক করে থাকে। আর গাইস, এই থাম্বনেইলের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকে এই ভুলটা করে থাকি। আমরা থাম্বনেইলে কী করি, একরকম দেখাই এবং ভিডিওতে আরেক রকম কথা বলি। আর গাইস, এরকম যদি আমরা করে থাকি, তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওতে কখনোই বেশি ভিউজ আসবে না। কারণ সেই ভিডিওতে যখন অডিয়েন্স ক্লিক করে দেখবে যে আপনাদের ওই ভিডিওতে ওই তথ্য, অর্থাৎ আপনারা যে সকল তথ্য থাম্বনেইলে দিয়েছেন, সেই সকল তথ্য আপনাদের ভিডিওতে নেই, তখন কিন্তু সেই অডিয়েন্স বা ভিউয়ার্স আপনাদের সেই ভিডিওটা বেশিক্ষণ দেখবে না। তো গাইস, আপনারা অবশ্যই কী করবেন, আপনাদের থাম্বনেইলে যে সকল বিষয়ে লিখবেন, চেষ্টা করবেন সবসময় যাতে সেই সকল বিষয়ে ওই ভিডিওতে কোনো না কোনো একটা টপিক বা আলোচনা থাকে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবং দ্বিতীয় যে কাজটি আপনাদেরকে করতে হবে গাইস, আপনাদের অবশ্যই ফেস ভ্যালু অথবা যে জিনিসটা থাম্বনেইলে ব্যবহার করলে আপনাদের ভিউজটা বেশি আসে, যেমন সেটা হতে পারে আপনার ফেস অথবা কোনো বড় ইউটিউবারের অথবা যে কোনো একটা বিষয়, সেই জিনিসটা অথবা সেই পেজটা ব্যবহার করে যদি আপনাদের ভিডিওতে ভালো ভিউজ আসে, তাহলে আপনারা অবশ্যই সেই জিনিসটা আপনাদের থাম্বনেইলে ব্যবহার করবেন। এতে করে কিন্তু আপনাদের সেই সকল ভিডিওতে রিচ বেশি আসে এবং সেই থাম্বনেইলে ক্লিক বেশি পড়ে, যাতে করে কিন্তু আপনাদের সেই সকল ভিডিওতে তখন বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে। তো আই হোপ আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লাগবে। আর গাইস, আপনারা যদি এই দুইটা টিপস আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিও সবার আগে পেয়ে যান।